প্রধান বিচারপতি সহ গুরুত্বপূর্ণ পদস্থ কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ অরাজনৈতিক ও নিরপেক্ষ রাখার দাবি জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। তাদের আশঙ্কা, আদালত বিকেন্দ্রীকরণে শাখা প্রশাখা ছড়িয়ে দিলে জটিলতা ও দালালের দৌরাত্ম্য বাড়বে। বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এমন মতামত দিয়েছেন সিনিয়র আইনজীবীরা। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের পদক্ষেপ হিসেবে যে কয়টি সংস্কারের উদ্যোগ নিয়েছে তার মধ্যে অন্যতম বিচার বিভাগ সংস্কার। বুধবার প্রধান উপদেষ্টার কাছে এই সংক্রান্ত সুপারিশও জমা দিয়েছে কমিশন। বিচার বিভাগ সংস্কার কমিশনের জমা দেওয়া সুপারিশগুলো নিয়ে প্রতিক্রিয়াও জানান প্রধান উপদেষ্টা। এটা বাংলাদেশের ইতিহাসের একটা স্মরণীয় পুস্তক, এটা থেকে যাবে। এটা আমরা কি করলাম না করলাম ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে এটা দিয়ে বিচার করবে। আপনাদের তো পেয়েছিলেন, আমরা করেন না কেন? বিচার বিভাগের সংস্কার সুপারিশে যেসব বিষয় প্রাধান্য দেওয়া হয়েছে সেগুলো হলো পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা, বিচারক নিয়োগে স্বচ্ছতা আনা, বিচার প্রক্রিয়া দ্রুততর করা, এছাড়াও নানা পর্যায়ে আইনজীবী সহ অংশীজনদের দীর্ঘদিনের দাবি নিয়েও বিভিন্ন বিষয়ে সুপারিশ দিয়েছে কমিশন। সুপারিশ প্রসঙ্গে নতুন বাংলাদেশের লক্ষ্য পূরণে আশাবাদ ব্যক্ত করা হয় কমিশন ও সরকারের পক্ষ থেকে। আমরা এই প্রস্তাবগুলো আমাদের রিপোর্টে 32টা চ্যাপ্টারে আমরা এগুলো প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তারপরে নিরপেক্ষতা এনশিওর করার জন্য আমরা বেশ কিছু প্রপোজাল দিয়েছি। ঐক্যমত যেটা হবে, কনসেনসাসে যেটা রিচ হবে, সেটাই সবাই সাইন করবেন পলিটিক্যাল পার্টিগুলো। তবে সুপারিশগুলো নিয়ে আইনবিদরা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নিরপেক্ষ নির্দলীয় প্রধান বিচারপতির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আর কিছু সুপারিশ প্রসঙ্গে আপত্তিও জানান তারা। এখানে যে প্রস্তাবগুলো আনা হয়েছে সেগুলো আমি অনেকগুলোর সাথে একমত, আবার অনেকগুলোর সাথে আমি একমত না। আশা করেছিলাম যে সংস্কারে বলা হবে যিনি হাইকোর্টের জজ হবেন তার কোনো অতীত পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকবে না, যেটা খুব জরুরি ছিল, সেটা দেখতে পাচ্ছি না। হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ যখন ঢাকার বাইরে গেছে তখন করাপশন, টাউট শ্রেণীর উত্থানটা বেড়ে গেছিল। দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস প্রপোজিশন আমি মনে করি। সুপারিশগুলোতে মূলত আইনের সেবা ও বিচার বিভাগের মৌলিক ক্ষমতা নিশ্চিত করার দাবি জানিয়ে আইনবিদরা জানান, যে সংস্কারে সবাই উপকৃত হয় তেমন সুপারিশ না থাকলে কোনো কিছুই সফল হবে না। সুপারিশ তো হবে বর্তমান সমস্যার সমাধান। তা আমি তো বর্তমান সমস্যার সমাধানের কোনো সুপারিশ ওনাদের দেখি নাই। বর্তমানে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নাই, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারকরা স্বাধীনভাবে বিচার করতে পারছেন না, এই ব্যাপারে কমিশন কোনো কিছু বলেন নাই। আগের বার যেমন বিচার বিভাগের উপর আস্থা একটা রাজনৈতিক দলের কারণে নষ্ট হয়েছিল, বর্তমানে কিন্তু সেই বিচার বিভাগের আস্থা ফিরিয়ে আনার জন্য কোনো কর্মসূচি আমরা দেখছি না। অতএব এটা করেন, না করলে কিন্তু সরকারই সেটা ক্ষতিগ্রস্ত হবে। প্রতিটি সংস্কারেই দেশ ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে, না হয় জুলাই বিপ্লব আবারও সংগঠিত হবার আশঙ্কা আইন বিশেষজ্ঞদের। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।